মধ্যপ্রাচ্যে নতুন অক্ষ শক্তির উত্থান, ট্রাম্পের এক ভুলের মাসুল গুনছে মার্কিন সাম্রাজ্য। যুক্তরাষ্ট্রের সামরিক অহংকার কি তবে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কাটি খেতে চলেছে? পারস্য উপসাগরের নীল জলরাশি থেকে শুরু করে বাব আল মানদেব প্রণালী, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন শুধুই বারুদের গন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন ইরানকে ঘেরাও করে একতরফা চাপ তৈরি করবেন, কিন্তু পাশার টান উল্টে গেছে। ওয়াশিংটনকে এক হাত দেখে নিতে ইরানের সাথে সরাসরি ময়দানে নেমে পড়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং ইয়েমেনের দুঃসাহসী হুথি বিদ্রোহীরা। একসময়ের একক আধিপত্য দেখানো মার্কিন সেন্ট্রাল কমান্ড এই অঞ্চলে কার্যত কোণঠাসা। সৌদি মার্কিন যৌথ আঘাতে কি ভাঙল বাঁধ? ওয়াশিংটনের আশকারায় প্রলুব্ধ হয়ে সম্প্রতি সৌদি আরব ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরাকে অবস্থানরত ইরান সমর্থিত গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ওপর ভয়াবহ হামলা চালায়। তাদের দাবি ছিল সৌদির তেল শোধনাগারে ইরাক থেকে আসা ড্রোন হামলার জবাব দিতেই এই অপারেশন। কিন্তু এই একটি পদক্ষেপেই যেন মৌচাকে ঢিল মারা হলো। এই হামলায় অন্তত ২০ জন PMF সদস্য প্রাণ হারান এবং আহত হন আরও ৩২ জন। এর মাধ্যমেই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি সামরিক সংঘাতের ময়দানে নামল রিয়াদ। কিন্তু এই বিজয় খুব বেশি সময় উদযাপনের সুযোগ পায়নি মার্কিন প্রশাসন। ত্রিমুখী সাঁড়াশি চাপ, ময়দানে ইরান, হুথি ও ইরাকি প্রতিরোধ। ইরাকে হামলার প্রভাব ছড়িয়ে পড়তে সময় নেয়নি। ইয়েমেন থেকে সঙ্গে সঙ্গেই গর্জে ওঠে হুথি বিদ্রোহীরা। পারস্য উপসাগর ও লোহিত সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর বাব আল মানদেব প্রণালীতে সৌদি ও মার্কিন সংশ্লিষ্ট যে কোনো জাহাজের যাতায়াতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে তারা। অন্যদিকে ইরানও হাত গুটিয়ে বসে নেই। দামিত্তা বন্দরে আঘাত। মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিত্তায় আমেরিকান মালিকানাধীন এক বিশালাকার গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মার্কিন প্রশাসন সরাসরি ইরানকে দায়ী করলেও তেহরান মোটেও চালচিত্র লুকাচ্ছে না। জর্ডানে সরাসরি মিসাইল বৃষ্টি। ইরানের শক্তিশালী সামরিক শাখা IRGC জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে অবরুদ্ধ পরিবেশ। অবৈধ প্রবেশের অভিযোগে বিশ্ব বাণিজ্যের অন্যতম মূল চাবিকাঠি হরমুজ প্রণালীতে একাধিক মার্কিন ও পশ্চিমা জাহাজে সতর্কতামূলক আঘাত হেনাচ্ছে ইরানি নৌবাহিনী। ইরাকের PMF, ইয়েমেনের হুথি এবং ইরানের প্রতিরোধ জোট মিলে এখন মার্কিন বাহিনীকে চারদিক থেকে চেপে ধরেছে। সমরাষ্ট্রের দেউলিয়াত্ব, মার্কিন বাহিনীর আসল গোপন দুর্বলতা। মার্কিন সেন্টকম কি আসলেই কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ চালিয়ে নেওয়ার সামর্থ্য রাখে? উত্তরটা আড়ালে লুকিয়ে থাকলেও সম্প্রতি তা জনসম্মুখে নিয়ে এসেছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ। তাদের বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী ইরানের পাল্টা হামলা ও ক্ষেপণাস্ত্র রোখার জন্য মার্কিন বাহিনীর কাছে পর্যাপ্ত এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর নেই। মার্কিন অস্ত্রের আধুনিক ব্র্যান্ড প্যাট্রিয়ট সিস্টেমের জন্য তাদের হাতে ১,০০০টিরও কম ইন্টারসেপ্টর মিসাইল অবশিষ্ট রয়েছে। তেহরানের সস্তা কিন্তু প্রাণঘাতী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবিরাম বৃষ্টি প্রতিরোধ করার জন্য এই রসদ যথেষ্ট নয়। প্রতিরক্ষা ব্যবস্থার এই ভয়াবহ শূন্যতাই ট্রাম্প প্রশাসনকে এক চূড়ান্ত সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। অস্ত্র শেষ হয়ে যাওয়ার ভয়ে কি ট্রাম্প প্রকাশ্যে বড় যুদ্ধের ঘোষণা দিতে ইতস্তত করছেন? ব্যাকফুটে ওয়াশিংটন, কূটনীতি টেবিলে পিছু হটার ইঙ্গিত। একদিকে যুদ্ধক্ষেত্রে আমেরিকান সৈন্যরা হতাহত হচ্ছে, অন্যদিকে পেন্টাগনের অস্ত্রাগার খালি হচ্ছে।